রমজানের শেষ 10টা দিন মুসলিমরা কেন নিজেদের মসজিদে একরকম আবদ্ধ করে ফেলেন বলুন তো? এই বিশেষ ইবাদত মানে ইতিকাফের পেছনের গভীর আধ্যাত্মিক তাৎপর্য ঠিক কি, আর এর নিয়মকানুনগুলোই বা কি? চলুন হাদিসের আলোকে এই আধ্যাত্মিক যাত্রার প্রতিটি দিক আমরা বিস্তারিতভাবে জেনে নিই। আর এই যে ইতিকাফ, এর ভিত্তি কিন্তু সরাসরি কুরআনের এই আয়াত থেকেই এসেছে। এখানে মহান আল্লাহ ইতিকাফের জন্য মসজিদকে জায়গা হিসেবে ঠিক করে দিয়েছেন, আর এর পবিত্রতা রক্ষার জন্য একটা স্পষ্ট সীমারেখাও টেনে দিয়েছেন। এটাই হলো এই ইবাদতের মূল উৎস। তো ইতিকাফ জিনিসটা আসলে কি? যদি একদম সহজ করে বলি, এটা হলো দুনিয়ার সব ব্যস্ততা থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে শুধু আল্লাহর ইবাদতে ডুবে থাকার জন্য মসজিদে থাকা। আর এই চর্চাটা কিন্তু স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে করতেন। হাদিস থেকে আমরা জানতে পারি ইতিকাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা নিয়মিত অংশ ছিল। মানে এটা এমন না যে তিনি মাঝে মাঝে করতেন, বরং তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত রমজানের শেষ দশকের ইতিকাফ কখনোই ছাড়েননি, যা থেকে এই আমলের গুরুত্বটা স্পষ্ট বোঝা যায়। আর এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা কিন্তু তারপরেও থেমে যায়নি। তার পরিবারের সদস্যরা মানে উম্মুল মোমিনিনগণ তারাও কিন্তু রমজানের শেষ দশকে নিয়ম করে ইতিকাফ করতেন, যা থেকে বোঝা যায় এই ঐতিহ্যটা কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মে চলে এসেছে। কিন্তু কেন এই শেষ 10টা দিনই এত গুরুত্বপূর্ণ? এর অন্যতম প্রধান কারণ হল সেই বিশেষ রাত, মানে মহিমান্বিত রাত লাইলাতুল কদরকে খুঁজে পাওয়া, যে এক রাতের ইবাদত হাজার মাসের চেয়েও ভালো। চলুন জেনে নিই কিভাবে এই রাতের অনুসন্ধানের জন্যই এতিকাফের সময়টা ঠিক করা হলো। তবে একটা মজার ব্যাপার হলো, প্রথম দিকে কিন্তু নবীজি রমজানের মধ্যম দশকে ইতিকাফ করতেন, কিন্তু একটা বিশেষ ঘটনার পর এই নিয়মে পরিবর্তন আসে। একটা স্বপ্নের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হলো যে আসল গুপ্তধন মানে লাইলাতুল কদর রমজানের শেষ দশকেই লুকিয়ে আছে। এরপর থেকেই তিনি শেষ দশকে ইতিকাফ শুরু করেন, আর তার এই আমল আমাদের জন্য একটা অনুসরণীয় আদর্শ হয়ে ওঠে। আর নবীজির সেই স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল সেটা কিন্তু এক কথায় অসাধারণ। ভাবুন একবার, 21শে রমজানের রাতে বৃষ্টি হল, মসজিদের খেজুর পাতার ছাদ চুইয়ে পানি পড়ছে, আর ঠিক যেমনটা তিনি স্বপ্নে দেখেছিলেন, ফজরের নামাজের পর সাহাবীরা তার কপালে কাদা পানির চিহ্ন দেখতে পেলেন। এই ঘটনাটা লাইলাতুল কদরের অনুসন্ধানকে আরও অনেক বেশি অর্থবহ করে তোলে। আচ্ছা চলুন এবার ইতিকাফের কিছু নিয়মকানুন নিয়ে কথা বলা যাক। মানে এই ইবাদতটা পালন করার সময় ঠিক কি কি করতে হয় আর কোন কোন ক্ষেত্রে ছাড় রয়েছে সেটা জানাও কিন্তু জরুরি। ইতিকাফের মূল কথাই হল মসজিদে থাকা। হাদিসে একদম পরিষ্কার করে বলা আছে যে নবীজি স্বাভাবিক মানবিক প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হতেন না। এই নির্জনতাই হল ইতিকাফের মূল স্পিরিট। তবে এর মানে কিন্তু এই না যে নিজেকে পুরোপুরি দুনিয়া থেকে আলাদা করে ফেলতে হবে। যেমন ধরুন, আয়েশা রাদিয়াল্লাহুর একটা বর্ণনা আছে, তিনি বলেন যে নবীজি মসজিদ থেকেই তার দিকে মাথা বাড়িয়ে দিতেন আর তিনি তার চুল আঁচড়ে দিতেন। কি সুন্দর একটা ব্যাপার, তাই না? অন্যদিকে যে কাজগুলো ইবাদতের মনোযোগ নষ্ট করে, যেমন ধরেন কোনো কারণ ছাড়াই বাইরে চলে যাওয়া, সেগুলো একদমই বারণ। ইতিকাফের আরেকটা ইন্টারেস্টিং দিক হল মান্নত। মানে কেউ যদি নিয়ত করে যে সে ইতিকাফ করবে, তাহলে সেটা তাকে পূরণ করতেই হবে। যেমন উমর রাদিয়াল্লাহু আন ইসলাম গ্রহণের আগে মান্নত করেছিলেন যে তিনি মসজিদুল হারামে এক রাত ইতিকাফ করবেন। নবীজিকে যখন তিনি এটার কথা বললেন, তিনি বললেন, তোমার মান্নত পূরণ করো। এর থেকেই বোঝা যায় ব্যাপারটা কতটা সিরিয়াস। এখন প্রশ্ন আসতে পারে, যে ব্যক্তি ইতিকাফ করছেন তিনি কি পরিবার বা সমাজ থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাবেন? চলুন দেখি নবীজির জীবন থেকে আমরা এই ব্যাপারে কি শিখতে পারি। এই হাদিসটা দেখুন, কি দারুণভাবে দেখানো হয়েছে যে ইবাদাতের মাঝেও পারিবারিক সম্পর্ক আর যত্ন কতটা সুন্দর হতে পারে। ইতিকাফে থেকেও নবীজি কিন্তু তার পরিবারের সাথে এই সাধারণ ভালোবাসার যোগাযোগটা ঠিকই রাখতেন। আরেকটা ঘটনা আছে, নবীজি স্ত্রী সাফিয়ারা তার সাথে দেখা করতে এলেন মসজিদে। যখন তিনি ফিরে যাচ্ছিলেন, নবীজি তাকে এগিয়ে দেওয়ার জন্য মসজিদের দরজা পর্যন্ত গেলেন। এই ঘটনাগুলো থেকে বোঝা যায় প্রয়োজনে মানুষের সাথে কথা বলা যায়, দেখা করা যায়, তবে সেটা অবশ্যই একটা সীমার মধ্যে রাখতে হবে। আর এই এগিয়ে দেওয়ার সময়ে একটা অসাধারণ ঘটনা ঘটে। দুজন আনসার সাহাবী তাদের দেখে দ্রুত চলে যেতে চাইলেন। নবীজি তাদের থামিয়ে বললেন, ইনি আমার স্ত্রী সাফিয়া। কেন বললেন? কারণ তিনি চাননি তাদের মনে কোনো সন্দেহ আসুক। তারপর তিনি যে কথাটা বলেন সেটা এক কথায় অসাধারণ। শয়তান মানুষের দেহে রক্তের মতো চলাচল করে। ভাবুন, তিনি আমাদের কি দারুণ একটা সামাজিক শিক্ষা দিয়ে গেলেন। অন্যের মনে যাতে সন্দেহ না আসে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। চলুন
এবার আমরা ইতিকাফের সবচেয়ে জরুরি শিক্ষাটা নিয়ে কথা বলি, আর সেটা হলো যে কোনো কাজের পেছনে আমাদের উদ্দেশ্য বা নিয়তটা কতটা খাঁটি। ঘটনাটা হলো নবীজি যখন ইতিকাফের জন্য মসজিদে তাঁবু পাতলেন তখন তার স্ত্রীগণও ইবাদতের জন্য তাঁবু খাটানোর অনুমতি চাইলেন এবং তিনি অনুমতি দিলেনও। কিন্তু ফজরের পর যখন তিনি মসজিদে পরপর কয়েকটা তাঁবু দেখলেন, তিনি একটা প্রশ্ন করলেন। প্রশ্নটা ছিল, তোমরা কি এর মাধ্যমে পুণ্য অর্জন করতে চাও? তার এই প্রশ্নটা কিন্তু ছিল সরাসরি নিয়াতকে নিয়ে। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে এবাদতের চেয়েও এখানে একে অপরকে দেখার একটা ব্যাপার বা প্রতিযোগিতা কাজ করছে। আর তিনি শুধু প্রশ্ন করেই থেমে যাননি, তিনি সাথে সাথে একটা সিদ্ধান্ত নিলেন। তিনি সব তাঁবু খুলে ফেলতে বললেন এবং সেই বছর রমজানে ইতিকাফই করলেন না, বরং পরের মাস অর্থাৎ শাওয়াল মাসে 10 দিন ধরে সেই ইতিকাফটা আদায় করলেন। এই ঘটনাটা থেকে আমরা যে সারমর্মটা পাই তা হল, যে কোনো এবাদতের প্রাণ হচ্ছে তার নিয়ত। কাজটা দেখতে যত বড়ই হোক না কেন, যদি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়ে অন্য কোনো কারণে, যেমন প্রতিযোগিতা বা লোক দেখানোর জন্য করা হয়, তাহলে সেটার কোনো মূল্যই থাকে না। ইতিকাফ আমাদের ঠিক এটাই শেখায়। এই নির্জনবাসের আসল উদ্দেশ্য বাইরের কোনো আয়োজন না, বরং আন্তরিক মনে আল্লাহর কাছাকাছি হওয়া।